হালেলুয়া, সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড। তো মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। তো ঈশ্বর সময় সুযোগ করে দিয়েছেন ঈশ্বরের বাক্য বলার জন্য। তো মহান ঈশ্বরের ধন্যবাদ হোক, সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো আজকের বাক্য মথিলিখিত সুসমাচার 6 অধ্যায় 8 পদ। তো দেখো, আমরা কি অনেকেই বলে থাকি যে এইভাবে ঈশ্বর আমাদের জন্য প্রার্থনা করতে বলেছেন, এইটাই কি ঈশ্বরের প্রার্থনা। আমরা এইটা বলে থাকি। তো যখন আমরা সেই ঈশ্বর যে প্রার্থনার কথা বলেছেন, আমরা এইটাই বলি যে এইটা ঈশ্বর এইভাবে প্রার্থনা করেছেন। তো কিন্তু এই বিষয় নয়, ঈশ্বর এইভাবে আমাদেরকে প্রার্থনা করতে বলেনি। ঈশ্বর বলেছেন যে এই মতো তোমরা প্রার্থনা করো, যে এইটাই তোমরা প্রার্থনা করো এবং এইটাই ঈশ্বরের প্রার্থনা, এইটা ভুল বিষয়। কিন্তু ঈশ্বর আমাদের বলেছেন যে আমরা যেন এই প্রার্থনাটা করি। ঈশ্বর বলেছেন, হালেলুয়া, 6 অধ্যায় 8 পদ, অতএব তোমরা তাহাদের মতো হইও না, কেননা তোমাদের কি কি প্রয়োজন তাহা যাঞ্চা করিবার পূর্বে তোমাদের পিতা জানেন। হালেলুয়া, বলছে কি তোমাদের কি প্রয়োজন সেটা তোমরা যাঞ্চা করিবার পূর্বে সেটা তোমাদের ঈশ্বর জানেন। অতএব তোমরা এই মতো প্রার্থনা করিও, হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ তোমরা যদি লোকের অপরাধ ক্ষমা করো, তবে তোমাদের স্বর্গীয় পিতা তোমাদিগকেও ক্ষমা করিবেন। কিন্তু তোমরা যদি লোকদিগকে ক্ষমা না করো, তবে তোমাদের পিতা তোমাদের অপরাধ ক্ষমা করিবেন না। হালেলুয়া। তো আমরা আশা করি বুঝতে পেরেছি যে ঈশ্বর আমাদেরকে শিখিয়েছেন যে এই রকমভাবে তোমরা প্রার্থনা করো। ঈশ্বর বলেনি যে তোমরা এই প্রার্থনাটাই করো। হ্যাঁ, আমরা প্রার্থনা শেষে ঈশ্বরের প্রার্থনাকে যোগ করতে পারি, কারণ আমরা সব কিছু শেষে আমরা শুধু নিজের বিষয় নিয়ে যে প্রার্থনা করি এমন বিষয় নয়। এমন বিষয় নয় যে সবসময় যে আমরা নিজেদের নিয়ে চাইবো। আমাদের প্রার্থনার বিষয় যেন থাকে অপরের জন্য প্রার্থনা। আমাদের প্রার্থনার বিষয় যেন থাকে আমরা অন্য কারোর জন্য প্রার্থনা করছি। সে যেমন আমরা ধনী ব্যক্তি এবং লাসারের বাক্যে শুনেছি যে কি সেই লাসার যখন খেতে পায়নি, লাসার যখন গরিব হয়েছিল, ঘায়ে ভরা ছিল, তখন কি সেই ধনবান ব্যক্তির অনেক টাকা পয়সা থাকা সত্ত্বেও সে যখন সেই লাসারের দিকে তাকিয়েও দেখেনি, ঘুরেও দেখেনি যে সে এতটা গরিব এবং সে কি খেতে পাচ্ছেন না, নাকি তার ক্ষমতা ছিল তাকে খেতে দেওয়ার, তাকে বস্ত্র দেওয়ার তার ক্ষমতা ছিল, কিন্তু তবুও সে সেইটা করেনি। সেই জন্যই ঈশ্বর আমাদেরও ধনসম্পত্তি দেয় যেন আমরা সেটাকে কাজে লাগাতে পারি, যেন অন্যজনকে দিতে পারি, যে খেতে পায় না তাদেরকে যেন দিতে পারি, এবং অন্যজন যারা কি বস্ত্র করতে পারে না তাদেরকে যেন আমরা দিতে পারি। হালেলুয়া। তো সেই জন্যই ঈশ্বরের বাক্য বলছে তোমাদের প্রার্থনা যেন অপরের জন্য থাকে। তো ঈশ্বরের বাক্য কি বলছে যে পাড়া প্রতিবেশীর জন্য তুমি প্রার্থনা করো। সেই প্রতিবেশী তোমার যতই কি হয় না, সেই শত্রু হয় না কেন, তার জন্য কি তোমরা প্রার্থনা করো। হালেলুয়া। তো সেই জন্য বলছে তোমার রাজ্য আসুক এবং তোমার ইচ্ছা সিদ্ধ হোক। তোমার রাজ্য, সেই ঈশ্বরের রাজ্য যেন আসুক এবং তোমার ইচ্ছা, সেই ঈশ্বরের কাছে তোমার যেটা ইচ্ছা, সেই ইচ্ছাটা যেন সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। যেমন স্বর্গে হয় তেমন কি তোমার পৃথিবীতেও সেই ইচ্ছা কি সিদ্ধ হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদের ঈশ্বর জানেন, আমাদের প্রয়োজনীয় খাদ্যর দরকার আছে, আমাদের খাবারের প্রয়োজন আছে, আমাদের বস্ত্রের প্রয়োজন আছে, আর ঈশ্বর সেই মতোই তোমাদেরকে আশীর্বাদ করবেন। হালেলুয়া। আমরা আশা করি ঈশ্বরের বাক্য বুঝতে পেরেছি। মন ঈশ্বরের ধন্যবাদ হোক। সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, আমেন।